নমস্কার, সংবাদ বাঁকুড়া। বাঁকুড়া সদর থানা থেকে বিশেষ প্রেস মিট। হঠাৎ কেন এই প্রেস মিট? বাঁকুড়াবাসীর জন্যই পুলিশের বার্তাই বা কী ছিল? গোল্ড চেন ছিনতাই থেকে শুরু করে মাদক পাচার, সাম্প্রতিক একাধিক ঘটনার তদন্তে বড়সড় সাফল্যের কথা জানালো বাঁকুড়া পুলিশ। কী ঘটেছে, কারা গ্রেপ্তার, আর সাধারণ মানুষের জন্যই কী বার্তা দিল পুলিশ, জানবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যাস্ট্রো জেমস, গ্রহরত্নের জগতের বিশ্বস্ত সেরা নাম। আজ বাঁকুড়া সদর থানা থেকে আয়োজন করা হলো বিশেষ প্রেস মিটের। পুলিশের তরফে জানানো হয়, সম্প্রতি বাঁকুড়া শহর ও আশেপাশের এলাকায় ঘটে যাওয়া একাধিক ছিনতাইয়ের ঘটনার দ্রুত পদক্ষেপ করা হয়েছে। গত 1 তারিখে লোকপুর এলাকায় মোটরসাইকেলে এসে এক মহিলার গলার চেন ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সক্রিয়তার সঙ্গে সবৃতি খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তার বাড়ি গড়বেতা এলাকায় বলে জানানো হয়েছে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়েছে। 1/8/2026-এ কিছু দুষ্কৃতী একটি মোটরসাইকেল করে এসে একটি গোল্ড চেন লোকপুর এলাকা থেকে ছিনতাই করে। তো সেই ঘটনায় আমরা সবরতী খান বলে একজনকে অ্যারেস্ট করেছি, যার বাড়ি গড়বেতা, এবং অ্যারেস্টের সাথে সাথে আমরা যে গোল্ড চেনটা অর্থাৎ সোনার চেনটা ছিনতাই হয়েছিল সেটা আমরা রিকভারি করেছি, এবং এর সঙ্গে যে মোটরসাইকেলটা ইনভলভ ছিল সেই মোটরসাইকেলটাও আমরা সিজ করেছি। এরপর প্রায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটে 3 তারিখ বিকেল 5টায় বাসি এলাকায়। অভিযোগ, এক মহিলার কানের দুল ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার তদন্তে পুলিশ ইব্রাহিম খান এবং সাজামুল মণ্ডল নামে দুজনকে গ্রেপ্তার করে বলে জানানো হয়েছে। তাদের ব্যবহৃত বাইকটিও আটক করা হয়েছে। এর প্রসঙ্গে 3 তারিখে বিকেল 5টার সময় দুজন অচেনা দুষ্কৃতী আমাদের বাসি যে রোডটা আছে সেখানে একজন ভদ্রমহিলার কাছ থেকে গোল্ড ইয়াররিং ছিনতাই করে নিয়েছিল। সেই ঘটনাতেও আমরা অ্যারেস্ট করেছি আমরা ইব্রাহিম খান বলে একজনকে এবং সাজামুল মণ্ডল, এই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। দুজনের বাড়ি পুনিশোল এলাকায় আমাদের বন্দা থানার আন্ডারে। এবং ছিনতাই যা আমাদের যে গোল্ড রিংটা ছিল সেটাকে আমরা রিকভারি করেছি, এবং যে মোটরসাইকেলটা করে তারা এই ঘটনাটা ঘটিয়েছিল সেই মোটরসাইকেলটাও আমরা সিজ করেছি। পরপর এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে পুলিশের দাবি, এই ধরনের অপরাধের বিরুদ্ধে তারা সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। পুলিশের তরফে সাধারণ মানুষের কাছে বিশেষ বার্তা, আপনার এলাকায় যদি এই ধরনের কোনো ছিনতাই বা অপরাধের ঘটনা ঘটে তাহলে দেরি না করে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। অন্যদিকে শুধু ছিনতাই নয়, মাদক বিরোধী অভিযানেও পুলিশের সাফল্যের কথা জানিয়েছে বাঁকুড়া পুলিশ। 15 তারিখে আমাদের বাঁকুড়া থানা একটি রেড করে গোপন সূত্রে খবর পেয়ে, এবং আমাদের কেটারডাঙ্গা এলাকার চেতকালী অঞ্চল থেকে একটি বাড়ি থেকে 4 কেজি গাঁজা উদ্ধার করে, এবং এই গাঁজা যারা রেখেছিল বা যারা বিক্রির উদ্দেশ্যে জমা করেছিল তাদের দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। তার মধ্যে একজন হচ্ছে শেখ কবির হোসেন এবং আরেকজন যে হচ্ছে সে হচ্ছে হাসিনা বিবি। দুজনেরই বাড়ি হচ্ছে কেটারডাঙ্গা এলাকার চেতকালী অঞ্চলে। দুজনের কাছ থেকে আমরা এই 4 কেজি 106 গ্রাম গাঁজা উদ্ধার করেছি, এবং এই গাঁজা বিক্রির সঙ্গে বা এদের যে গ্যাং আছে এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি সেটা আমরা এদের পিসি পিরিয়ডে রয়েছে, পিসি পিরিয়ডে এদের সঙ্গে আর কিছু যুক্ত আছে বা আরও কোনো অঞ্চলে বা কোনো জায়গায় এরা গাঁজা লুকিয়ে রেখেছে বা কারবার করছে সেটা আমরা তদন্তে খতিয়ে দেখছি এবং সেটা আমরা বার করবো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 15 তারিখে বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে 4 কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনের নাম শেখ কবির হোসেন এবং হাসিনা বিবি। তাদের বাড়ি পুনিশোল এলাকায় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনার সাপেক্ষে মাদক পাচার এবং নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে পুলিশের নজরদারি আরও জোরদার করার বার্তাও দেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য, সমাজকে মাদক ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপ রুখতে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই কোনো এলাকায় সন্দেহজনক কার্যকলাপ, মাদক পাচার কিংবা অপরাধমূলক ঘটনার খবর থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর আবেদন করা হয়েছে। অর্থাৎ একদিকে ছিনতাইয়ের ঘটনার গ্রেপ্তার আর অন্যদিকে মাদক বিরোধী অভিযানে সাফল্য। এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখেই আজ বাঁকুড়া সদর থানার বিশেষ প্রেস মিট। এখন দেখার বিষয়, আগামী দিনে বাঁকুড়ার ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান কতটা কার্যকর হয়। সাধারণ মানুষের জন্য পুলিশের বার্তা একটাই, সচেতন থাকুন, কোনো অপরাধ খবর পেলে দ্রুত পুলিশকে জানান। রিপোর্টার সিনো, ভয়েস অফ বাঁকুড়া।